দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো বন্ধুরা, আজকে 14 জানুয়ারি 2025 সাল। আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম এবং নতুন আলুর দাম, এগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব দর্শক বন্ধুরা। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। এই মুহূর্তে আমি আছি মেসাস আকাশ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। তো আপনারা চাইলে কিন্তু এখানে ফোন নম্বর দেওয়া আছে, এখানে যোগাযোগ করে আকাশ বাণিজ্যালয় আসলে কিন্তু নতুন আলু এবং মুড়ি কাটা পেঁয়াজগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আজকে আমরা বিস্তারিত কথা বলবো কাকার সাথে, কথা বলে জানবো আজকের বাজার দর কেমন চলতেছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ। তো কি পরিস্থিতি আজকের বাজারে? আজকের বাজার আপনার হলো কালোখালী বেলগাছির পেঁয়াজ আপনার 40 থেকে 43 আজকের বাজারে। হ্যাঁ। দাম কি একটু একভাবেই আছে? দাম একটু একভাবে আছে। আপনার হলো ওই যে নেটের বস্তা যেটা পেঁয়াজ নতুন, ওটা 40, 41, 42 টাকা বিক্রি আছে মাথায় ওইটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনার আলু কত করে? আলু আপনার কাঠিলাল যেটা লম্বা জয়পুর, আর ওটা আপনার 23 থেকে 24 টাকা। 23 থেকে 24 টাকা। আর আপনার লাল আছে এক পাত গোল, ওইটা আপনার 20 থেকে 21 টাকা। 20 থেকে 21 টাকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন বর্তমানে আমদানি কেমন পেঁয়াজ? আমদানি পেঁয়াজ আছে, পেঁয়াজ আমদানি আছে, আলু আমদানি, আবার এলসি ঢুকছে, নাসিকের এই যে এলসি ঢুকছে, এই যে এটা, এইগুলো এখন এলসি আইসা পড়ছে। হ্যাঁ, এলসি ঢুকে পড়ছে। এই এলসির কারণে কি মুড়ি কাটার ক্ষতি হয় না? হ্যাঁ, ক্ষতি তো শুরু হয়ে গেছে। ক্ষতি হয়তো না? হ্যাঁ। এইটা না আসলে কিন্তু মুড়ি কাটায় আরো 2-1 টাকা বাড়তো। আর 2-1 টাকা বাড়তো। তো এখন এই যে কৃষক ভাইদের যদি লস হইতেছে, তো তাহলে কি সামনেটা ক্ষতি হবে না? ক্ষতি তো হবে, এখন করার কিছুই নাই, আর কি করবে? এরকম বাজারই ফেলে চলে যাবে, বাজার শেষের পর তো চলে আইছে, প্রায় অর্ধেক সময় শেষ। অর্ধেক চলে আইছে, মুড়ি কাটার অর্ধেক সিজন কিন্তু শেষ, আর 1 মাস 1.5 মাস আছে। হ্যাঁ। আর হালি পেঁয়াজটা উঠবে কতদিন পর? আপনার ফেব্রুয়ারি মার্চের 20 তারিখে ওঠা শুরু হইব, মানে রমজান পড়বে। রমজান মাসের 10-15 রমজান থেকেই ওঠা দেবে, প্রথম রমজান থেকে শুরু হয়ে যাবে। মানে হালি পেঁয়াজটা। এটা লাগায় কোন মাসে? লাগাইছে আপনার হলো বাংলা মাসের পৌষ মাসে লাগাইছে। আচ্ছা, সবচেয়ে বেশি চাষ হয় কোথায় মানে হালি পেঁয়াজটা? হালি পেঁয়াজ সারা বাংলাদেশ বর্তমান হইতাছে, সব জায়গাতেই তো হয়। এর ভিতরে পাবনা আছে ওগুলো আগেরই, তারপরে ফরিদপুর আসলো, আপনার মানিকগঞ্জ, জিটকা আসলো, রাজশাহী ছিল, এখন বিভিন্ন এলাকায় পেঁয়াজ হয়ে গেছে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন জায়গা সারা বাংলাদেশে টুকটাক পুরো পেঁয়াজ হয়ে গেছে। দাম দেখে দাম বেশি, সব জায়গাতেই আছে কম বেশি। তো আশা করা যায় এবছর মানে চাষ মনে হয় বেশি হয়েছে। কারণ কৃষক ভাইরা গত বছর মোটামুটি ভালো বিক্রি করছে, মোটামুটি দাম পেয়েছে। তো হালি পেঁয়াজও ভালোই হয়েছে, মনে হয় সংকট তেমন পড়বে না। না, কৃষকের পেঁয়াজ আরো বেশি হবে, কম হইলেও 1000 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন বেশি হইবে এবার। আচ্ছা আচ্ছা, তো এলসি কেমন বিক্রি করতেছেন আজকে? এলসি বেশি 48 থেকে 50 টাকা। 48 থেকে 50 টাকা। মুড়ি কাটার থেকে 5-7 টাকা বেশি। হ্যাঁ, 5-7 টাকা, 7-8 টাকা, 7-8 টাকা বেশি। চলে কোনটা বেশি? চলে আপনার এলসি কম চলে, মুড়ি কাটা বেশি চলে। মুড়ি কাটাটাই বেশি চলতেছে। হ্যাঁ, কারণ সামনে যে দেখলাম আপনাদের মুড়ি কাটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো, অনেক ভালো। ওই তো এটা 42 টাকা বেশি। আচ্ছা, দেখি আসেন আঙ্কেল, সামনে অনেক মুড়ি কাটা আছে এখানে। তো বন্ধুরা, সকলে কমেন্টে জানান যে কি কোথা থেকে এই মুহূর্তে দেখতেছেন। এই যে মুড়ি কাটা, এটা কোথার আঙ্কেল? এটা হলো কালোখালী। কালুখালী হইছে ফরিদপুরের? হ্যাঁ, ফরিদপুর কালোখালী, ফরিদপুর কালুখালীর এইটা। জি। এইটা কত করে দিচ্ছেন আজকে? এটা বেশি আপনার 42 থেকে 43 টাকা। এইটা হইছে 42 থেকে 43 টাকা। জি। এটা কি ডিসপ্লে করা? ভিতরে কেমন? ভিতরে 19-20 হবে। হ্যাঁ, 19-20 হইবো। ডিসপ্লের জন্য একটু তাকো কাইটা দেখাই যে মাল ভালো হইবো, দেন আবার অর্ডারই দেই আমরা, বাকি মাল ভালো আছে। কালুখালীর পেঁয়াজ খুবই ভালো। কালুখালীর পেঁয়াজ এইটা আপনার 42-43 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 42-43 টাকা আজকের বাজারে। আচ্ছা, তো কেমন বিক্রি হয়েছে কেমন সকাল থেকে? মোটামুটি ভালোই। এলসির চেয়ে তো মনে হয় আমাদের দেশি পেঁয়াজ অনেক ভালো কাটা, অনেক ভালো, গুণমানের সব দিকে ভালো, এলসি চেয়ে ভালো। তারপরে বড় বড় হোটেলাররা কয় এলসির দরকার, কেন তাকে কাঠাই ভালো হয়, মানে হোটেলে সালাদের জন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমি মনে করি যে এখন বর্তমানে মুড়ি কাটা পেঁয়াজ আপনার দেশি বা এলসি বাদ দিয়ে দেশি খাওয়া উচিত কাস্টমারের, কাস্টমার বোঝে না। বাঙালি না, হেরা বলবেন, হেরা এলসি বেশি দাম খাইবো। পিসি চলেন কথা বলি। আর আলু দেখলাম আঙ্কেল, এই যে এইটা কোথায় আলু? এটা হলো আপনার ইসের রাজশাহী। এত গোল গোল আলু? এটা গোল আলু। এটা কত করে? এটা 20 থেকে 21 টাকা। 20 থেকে 21 টাকা। জি। এটার নাম কি? এটা কি কাঠিলাল না কি লাল জানি? কাঠিলাল না? হ্যাঁ, কাঠিলাল এটা। আচ্ছা,
এটা 20 থেকে 21 টাকা আজকের বাজারে। আর এখানে এলসি তো বেশি আপনাদের এখানে। এলসি, এই যে এলসি, নাসিকের এলসি, নাসিকের এলসি। এইটা কত করে? এটা 48 থেকে 50 টাকা। এটা 48 থেকে 50 টাকা এটা। আচ্ছা, এখন যারা ইম্পোর্ট করতেছে তাদের কি অবস্থা? লস হয় না লাভ হয়? করতে গেলে লস হইব। যারা আনতেছে আনে কেন? এখন আনে কি করবে? আর আনে কারণ ব্যবসা যেহেতু করে, লাভ ব্যবসা যেহেতু করে, আনাই লাগে। তাছাড়া বুদ্ধি নাই তো। এখন আপনার নাসিকের পেঁয়াজটাও আসছে, এইটার কারণে একটু সমস্যা হয়। সমস্যা হয়েছে। এখন একটু কম আসলে, 1-2 মাস কম আসলে আমাদের দেশি কৃষক ভাইরা একটু ভালো টাকা পায়। ভালো টাকা পাই তো, বেচতে ভালো। খরচ হয় নাকি 60 টাকার উপরে তাদের। কিন্তু এখন দাম পাইতে আছে 42-43 টাকা, সব মিলে 40 টাকার উপরে পড়ে না, তাই না? তাদের খরচ আছে না, ট্রাক ভাড়া আছে, বিভিন্ন খরচ আছে। তো আজকে কেমন বিক্রি করছেন সকালে? মোটামুটি ভালো, উপর আল্লাহর ইচ্ছায় ভালো হয়েছে বিক্রি। আচ্ছা, আলু ওই যে ঠাকুরগাঁ, রংপুরের এইসব জায়গার নাই লম্বা আলুটা? রংপুর এখন বর্তমানে হলো দিনে জয়পুরহাট লাগছে, ঠিক আছে। ঠাকুরগাঁর ওই সাইডে রংপুরে যে লম্বা আলু যেটা কাঠি লাল, ওটা বিক্রি হচ্ছে আপনার 23 থেকে 24 টাকা ওইটা। আপনার সাদা যেটা জয়পুরহাট, ওটা বিক্রি হচ্ছে 22-23। 22-23 না? আলুর উপরে মেসেজ করে দাম আসে। আবার কত গেল আছে আপনার 20 টাকা, 20 টাকা, 18 টাকা আছে। ওটা হলো আপনার 7 আলু, ছোট ছোট 7 আলু। 7 আলুটারে মিউজিক আলু বলে। মিউজিকও আলাদা, 7 আলাদা, সব আলু কোনো শেষ নেই। মানে নাম 7 রাখছে কে আঙ্কেল? ওই বেসনের নামই 7, মানে জাত মানে বীজের জাত নাকি? আর হচ্ছে মিউজিক আলু আছে। মিউজিক আলু আছে, আবার সাকি দিয়ে আলু আছে। আলুর কোনো শেষ নেই। আলু অনেক কোয়ালিটি আলু আছে, অনেক কোয়ালিটি আলু আছে। আচ্ছা, তো এলসির বস্তায় কত কেজি আছে এগুলা? এগুলা 42-43, 45 মাথায়। 45 মাথায়, জি। আর আলু এইটা হইছে জিয়া কি বললেন, কি আলু? লাল আলু। লাল আলু, লাল আলু। এইটা আজকে 21 টাকা করে। এটা দেখতে কিন্তু বেশি এটা সুন্দর না আঙ্কেল? আলু খাইতে ভালো, এটা খাইতে ভালো। বগুড়ার আলু আছে না ছোট ছোট, ওই আলু সিস্টেমে আলুটা খাইতে ভালো। বিক্রমপুরে আলু কিন্তু একা বেকা, ওইটা কিন্তু খাইতে ভালো। আর এইটাও মনে হয় স্বাদ বেশি না? এইটা স্বাদ বেশি। তো এখন আর মুড়ি কাটার বেশি দিন নাই সময়, মুড়ি কাটার 1.5 মাস আছে। কৃষক ভাইরা কি করবে? এই যে লস হইতে আছে, সামনে কেমন হইবে অবস্থা? এখন সামনে আর কি হইব? এখন সামনে উঠে বেচলে আবার ফিরে আবার ফসল লাগাইতে হবে, তাছাড়া তো বুদ্ধি নাই। খেতে তুলে তো লস। এখন সামনে তো কমও লাগাইতে পারে, যেহেতু লস হইছে। তাহলে আবার সংকট। এটা হলো আগামী বছর, এবছরে না। এবছরে না, আগামী বছর আবার নির্ধারিত করবে যে কি হবে না হবে। কাঁচামালের বাজার কে সঠিক কথা কইতে পারবো না। বাজার কালকে কত হবে, আজকে কত আছে, বাজার যে না যে ভেলে ওই ভেলে বেচা লাগবে। দাম তো প্রতিদিনই আপ ডাউন করে, বলা যায় না কোনো কিছুই। আপনার এলসিটা যদি না আসতো তাহলে দেখা গেল বাজার 45-47 টাকা বাজারটা থাকতো। এলসি ঢোয়ার কারণে বাজার ডেটও আর কি নরম হয়ে পড়ছে বাজার। যারা আনে তাদেরও বোঝা উচিত যে একটু কমানি, কারণ দেশি কৃষকরা ঠিকঠাক বাইসে থাকুক। আর কৃষকরা আছে যদি বাজার বাইরে যায় হনে 50, মাল উঠে না, 1 সপ্তাহ পরে 80 টাকা হইব। কৃষক বাইরেও কিছু কিছু আছে যারা একটু সুযোগ পাইলে। ওই যে যেরকম আপনার আলি পেঁয়াজ 5,500 5,000 টাকা মনে হলে বেচে নাই, 10,000 টাকা মনে রাইয়ে দাও, 8,000 টাকা, 8,000 টাকা, 300 টাকা বেচবে। এই পেঁয়াজ কত? 40 টাকা কেজি বেশি, লাস্টে 29 টাকা বিক্রি হয়েছে। 29 টাকা বিক্রি, নষ্ট হইয়া গাছ হইয়া, মানে কিছু পেঁয়াজে গাছ হয়ে গেছে, কারণ শীতের টাইমে তো একটু গাছ হয়। আপনার মুড়ি কাটা ফিসটা 50-50 থাকলে করে সবারই ভালো হইতো, এলসিটা কম ঢুকলে। তো আপনাদের দোকানের নাম হইছে আকাশ বাণিজ্য, ঢাকা শ্যামবাজার। আকাশ বাণিজ্য নম্বর আছে দিয়া 01710-512-102। আপনার এটা এটা না? আচ্ছা, তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো আপনারা চাইলে কিন্তু এখানে আসবেন আকাশ বাণিজ্যালয়ে। আসলে এই যে আমাদের ম্যানেজার ভাই আছে, ভাইয়ের নাম কি ভাই? রিপন ভাই। রিপন ভাই, আচ্ছা, সেই থাকে বেশিরভাগ দোকানে। আর এই যে ফোন নম্বর দেওয়া আছে, এই যে 01710512102, এই নম্বরে কল দিলে আপনারা কিন্তু এখানে এসে পেঁয়াজগুলো, আলুগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা। তো বন্ধুরা আজকে আমাদের পুরো ভিডিওটি। তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এলাকা অঞ্চলে কেমন চলতেছে পেঁয়াজ আলুর দাম। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো আঙ্কেল অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই দিন মানে
আরে মিয়া পেঁয়াজ আইছেন 3 বছর পরে একটা পেঁয়াজ নেন